বন্ধুরা, আপনারা যদি মহেন্দ্র সিং ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনি বলে দিল এই 5টি কারণে বাংলাদেশ দল ভারতীয় দলের কাছে সিরিজটি হেরেছে, যেটি শোনার পর পুরো বাংলাদেশে হাহাকার পড়ে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনির সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। এই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয় মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মধ্যে সব থেকে সেরা খেলোয়াড় ও সেরা ক্যাপ্টেনকে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। মহেন্দ্র সিং ধোনির মতে এই সিরিজ হারার প্রথম কারণ হিসাবে জানালেন বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের ব্যর্থতা। বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতা ছিল না। প্রথম ইনিংস থেকেই ব্যাটসম্যানরা দ্রুত আউট হয়ে গিয়েছিল, যার ফলে দল বড় স্কোর করতে পারেনি। বিশেষ করে মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা চাপের মধ্যে ছিলেন এবং ভারতীয় দলের বোলারদের বিরুদ্ধে তাদের কৌশল কাজে আসেনি। বড় ইনিংস না করতে পারার ফলে বাংলাদেশ দ্রুত ফলো অন করতে বাধ্য হয়। মহেন্দ্র সিং ধোনি বাংলাদেশ দলের এই সিরিজ হারার দ্বিতীয় কারণ হিসাবে জানালেন বাজে ফিল্ডিং এ একাধিক ক্যাচ মিস করার কারণে বাংলাদেশ দলের জন্য এটি বড় সমস্যা ছিল। ভারতীয় দলের ব্যাটসম্যানরা যখন চাপের মধ্যে ছিলেন তখন ক্যাচ মিসের কারণে তারা নিজেদের ইনিংসকে বড় করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ক্যাচ মিসের কারণে ভারতকে বেশি রান করতে দেওয়া হয়, যা বাংলাদেশ দলের হারের বড় কারণ হিসাবে দাঁড়ায়। 3 নম্বর কারণ হলো বোলিং এর কৌশলের অভাব। বাংলাদেশ দলের বোলাররা ভারতীয় দলের ব্যাটসম্যানদের আউট করার কৌশল ভুল করেছেন। তারা সঠিক লাইন ও লেন্থে বল করতে ব্যর্থ হয়েছেন, যার ফলে ভারতীয় ব্যাটসম্যানরা স্বাভাবিক খেলায় ফিরে আসতে পেরেছে। ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যানরা সুযোগ নিয়ে বোলারদের উপর চাপ সৃষ্টি করেছে এবং তারা বড় স্কোর করতে সক্ষম হয়েছেন। এই ম্যাচ হারার 4 নম্বর বড় কারণ হলো অধিনায়কের ভুল সিদ্ধান্ত। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সময়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ করে ফিল্ডিং এ সেটআপ। ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যানরা ফাঁকা জায়গাগুলো কাজে লাগিয়ে বাউন্ডারি সংগ্রহ করেছে। এছাড়া বোলারদের সঠিকভাবে রোটেট করা হয়নি, যার ফলে ভারত দ্রুত রান তুলে নিয়েছে। এই ম্যাচ হারার 5 নম্বর বড় কারণ হলো মানসিক চাপ সামলাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ দলের সকল খেলোয়াড়রা। বাংলাদেশ দল মানসিকভাবে প্রস্তুত ছিল না। গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলোয়াড়দের আত্মবিশ্বাসের অভাব দেখা গিয়েছে। ম্যাচের শেষে তাদের সিদ্ধান্তগুলো অস্থির এবং চাপের মুহূর্তে ভুল করতে শুরু করে তারা, যার ফলে তারা সুযোগ হারিয়ে ফেলে। দলটি প্রয়োজনীয় ধৈর্য এবং স্থিরতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তো বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনির মতে বাংলাদেশ দল ভারতের কাছে এই 5টি কারণে সিরিজ হেরেছে। তো আপনাদের কি মনে হয় মহেন্দ্র সিং ধোনির কথা ঠিক নাকি ভুল? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।